আজ শিব চতুর্দশীর দ্বিতীয় দিন। ভোর থেকেই বিভিন্ন শিব মন্দিরে পুজো অর্চনা ও জলাভিষেককে কেন্দ্র করে ভক্তদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে ত্রিপুরেশ্বরী মন্দির, ঊনকোটি এবং চতুর্দশ দেবতা মন্দির সহ বিভিন্ন প্রাচীন মন্দিরে সকাল থেকে শিব ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভক্তরা উপবাস পালন করে দুধ, জল, বেলপাতা ও ধুতরা দিয়ে মহাদেবের আরাধনা করছেন। অনেকেই পরিবার পরিজনকে নিয়ে মন্দিরে গিয়ে বিশেষ পুজোয় অংশ নেন। মন্দির চত্বরে ধর্মীয় সঙ্গীত, কীর্তন এবং প্রসাদ বিতরণেরও আয়োজন করা হয়েছে। ভিড় সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ ও স্বেচ্ছাসেবীরা মন্দির প্রাঙ্গণে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন। কোথাও কোথাও স্বাস্থ্য শিবির ও পানীয় জলের ব্যবস্থাও রাখা হয়েছে। শিব চতুর্দশী উপলক্ষে আগামী কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্মীয় উৎসবের আবহ বজায় থাকবে বলে জানা গেছে। শিব চতুর্দশীর আজকে দ্বিতীয় দিন। গতকালকে বিকাল 4:30 হইতে লাগছে, আজকে 5:34 পর্যন্ত তিথিটা আছে। আজকে এমন সোমবার, বাবার জন্মদিন। এই উপলক্ষে আজকে শিব চতুর্দশী এবং বাবার জন্মদিন উপলক্ষে ভক্তরা খুব ভিড়। সকালবেলা থেকে এখানে ভিড় হচ্ছে। চতুর্দশী উপলক্ষে স্নান করা আছে, কেউ সোমবার উপলক্ষে স্নান করাচ্ছে। এভাবে চলছে, সারাদিন চলবে। বিকালবেলা পর্যন্ত এই ঠাকুরের পূজা অর্চনা চলবে। বিশেষ পূজাতে কি প্রার্থনা করা? ঠাকুরের কাছে শিব কথার অর্থ হলো মঙ্গলদায়ক। ওনার কাছে সবাই মঙ্গলই কামনা করে। আজকে তো মহাশিবরাত্রি, সেই জন্য কালকে চলে গেছে, এবার 2 দিনে পড়েছে। তো সেই জন্য আজকে সবাই মনে বাসনা পূরণ করার জন্য বাবার কাছে আসে, সেই জন্য এসেছি। বাবার কাছে মনের বাসনা প্রার্থনা জানালাম, শিবের মাথায় জল ঢাললাম, সেই কারণেই আসা। হ্যাঁ, প্রতি বছরই, বিয়ের পর থেকে প্রতি বছরই আসছি। বিয়ের আগেও আসতাম, এখনো আসছি। 10-11 বছর ধরে আসছি এখানে। সেটা তো কি করে বলবো, তাহলে তো বাবা শুনবেন না। রিপোর্ট, টিভি নর্থ ইস্ট।